নেকো নেকো। আর এই শালা মনে করছে আমি পারবো না। ন্যাস থাকলেও হয় না থাকলেও হয়। এই টিঙ্কু, এই তুই ক। আবার আমার দিকে স্যার আমার কোনোদিনই কঠিন প্রশ্ন ধরে না। কোন স্যার কোন? তুই কবি হচ্ছে কোন প্রাণীর লেজ না থাকলেও চলতে পারে, ক। ঘূর্ণি স্যার, ওই ফিঙ্গার রাজা ঘূর্ণি। আর এমন করে ভাস মারি তৈরি করে দেবো স্যার, আপনি ন্যাস কাটি দেবেন তাও উড়বে। ঠিক, এটাই ঠিক। এ কি করে পাইলো? ঈদের পরাত গেলি মোর জান থাকে না। তো এই ঘূর্ণির ওই প্রাণটা তো শ্বশুর বাড়ি থেকে দিল। স্যার ছাগল স্যার, ছাগলই হবে। এই মুখ দিয়ে খায়, পা দিয়ে চলে। ও ন্যাস থাকলেও হয় না থাকলেও হয়। আমি জানি তোরা পারবি না নে, তারপরেও খামাখা আমার দামি দামি প্রশ্ন ধরতে হয়। কোন প্রাণী ছোটবেলায় প্যান পরে আর বড় হইলে ন্যাংটা থাকে? বল্টু, তুই বল। এই তোকে আমি প্রশ্ন ধরলাম না? স্যার, আপনি তো আমায় মাহফুজ বলে ডাকেন, বল্টু তো আমার বাপ কয়ে ডাকে। স্যার, আমি তো প্রশ্নই জানি না, তে উত্তর কেমনে বলবো? খালি চিন্তা করো। এই ফজলু, এই তুই ক, কোন প্রাণী ছোটবেলায় প্যান পরে থাকে আর বড় হয়ে গেলে ন্যাংটা হয়ে থাকে? আমাদের ওই নেকো নেকো। ওই শালা পাগল, ছোটবেলায় প্যান জামা সব কিছু পরতো, বড় হয়ে পাগল হয়ে গেছে, ন্যাংটা হয়ে পুরা ঘুরিয়ে বেড়ায়। ওই স্যার আজকে প্রথম ক্লাস নিচ্ছি, কি যে হবে নে। এই বাচ্চো, তুই ক। কি যে প্রশ্ন ধরবে নে? এই তোর প্রশ্ন হলো 1 কেজি বস্তায় কয় কেজি সিমেন্ট ধরে? স্যার, আপনি খালি আমাকে কঠিন প্রশ্ন ধরেন। আমি ছোটবেলায় উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়ালেখা করছি না? আরে তুই বল, কোন গাছে ফল ধরে না? এ তো একদম সহজ প্রশ্ন স্যার। আমাদের ওই কদু গাছ একটা কদু ধরে না। আর এই শালা মনে করছে আমি পারবো না।